আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে, সৌজন্যে জেএফজি এয়ার কার্গো, ক্রাউন ব্যাংকুয়েটিং বার্মিংহাম এবং গুরু সাউন্ড সেলিব্রেটিং 10 years। আমার বাড়ি আসে সৈক বসন্ত বাতাসে, সৈক বসন্ত বাতাসে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, দেখছেন বসন্ত বাতাস অনুষ্ঠান। আমি ইকবাল ফেরদৌস আছি আপনাদের সাথে বসন্ত বাতাস অনুষ্ঠান নিয়ে, এবং আমার সাথে রয়েছেন দুজন চমৎকার শিল্পী, নানাভাই এবং বাউল শহীদ। আশা করি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করছেন। অনুষ্ঠানটি কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। জানাতে হলে যে বিষয়টি করতে হবে তা আপনি স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে কল করে জানিয়ে দিতে পারেন এই অনুষ্ঠানটি কেমন লাগছে কিংবা নেক্সট এপিসোডগুলো কেমন দেখতে চান। আমাদের স্ক্রিনে আরেকটি ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিতে আপনি ইমেলও করতে পারেন। আপনার যে কোনো পরামর্শ আমরা চেষ্টা করব নেক্সট এপিসোডগুলোতে ইমপ্লিমেন্ট করার জন্য। চলে যাব গেস্টের কাছে। স্বাগত আরেকবার নানাভাই আপনাকে এবং শহীদ, বাউল শহীদ আপনাকে। অনেক চমৎকার একটা গান শুনলাম আপনাকে, আপনার কাছ থেকে দেখে যাওয়ার আগে খুবই ভালো লেগেছে। গানটি কার লিখেছিল? লাস্টের গান আমার লেখা, আপনার নিজের গান? আচ্ছা আচ্ছা, খুবই ভালো গেয়েছেন। মানে চেষ্টা করতেছি, জানি না, না অনেক ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে। তাহলে বসবে কিনা, আচ্ছা চেষ্টা করতেছি লেখার জন্য, দেখা যাক কি হয়। আল্লাহ আপনারা দোয়া করবেন এবং আমাদের সবার দোয়া আছে, দর্শক শ্রোতা সবার দোয়া রয়েছে আপনার প্রতি। আমি নানাভাইয়ের কাছে যেতে যাচ্ছি। নানাভাই, আপনার গানের শুরুটা কেমন ছিল? এইটা আমরা অনেক প্রথম দিকে আসলে জানতে চাচ্ছিলাম একটা সময়ে। একটু যদি বলেন আপনি গান কিভাবে শিখলেন, কার কাছ থেকে, কোনো গুরু ছিলেন কিনা আপনার গানের? না, প্র্যাকটিক্যালি আমার এরকম কোনো গুরুর কাছে গিয়ে গান শেখা হয় না, সেই ভাগ্য আমার হয় নাই। আমি আসলে ছোটবেলায় গান করতাম, স্কুলে গান করতাম, এবং আমি যে পরিবেশে বড় হয়েছি আমার এলাকায় হিন্দু মুসলমান পরিবেশে থাকতাম, যেখানে গানের পরিবেশটা অনেক ছিল। সেখান থেকে গান গাওয়া এবং বিভিন্ন প্রোগ্রামে যাইতাম এবং গানরে লালন করতাম, নিজে ধারণ করতাম। আমাদের অনেক কারণে আমরা হয়তো গান শেখা হয় না, কিন্তু আমি সেভ করে রাখছি যে কোনোদিন সুযোগ পেলে গাবো। এই বলতে বলতে হঠাৎ পাইলাম সাজ্জাদ নূরের সাথে হলো দেখা, মিলন হলো তার সাথে দেখে আমার মোটামুটি গানের একটা সিস্টেমে আমরা আসলাম, গান গাইলাম, একসাথে চললাম। এরপরে আমি অনেক দিন পরে লন্ডনের 2010-এ একটা প্রোগ্রাম হয়েছিল, আপনারা সবাই জানেন, চ্যানেলের স্টার প্রতিযোগিতায়। এখানে সুযোগ পেলাম, আমার অংশগ্রহণ করেছিলাম। সেখানে আপনাদের দোয়ায় আমি মোটামুটি একটা সম্মানজনক স্থানেও ছিলাম। এই সুবাদে আমি গানে আসা, এবং এখন আর গানকে ছাড়তে পারতেছি না। আচ্ছা, আপনার সম্পর্কে আরো অনেক কিছু জানবো, আমরা চলে যাব গানে। কি গান শোনাবেন এবারে? এখন যেহেতু আমার ছোট ভাই যে নিউক্যাসল থেকে ফোন করেছিল, ময়নার গান শুনতো, ময়নার গান শুনতো। ময়নার গান আমি বুঝছি কোন ময়নার গান। আচ্ছা, তো একটা গান আছে শাহ আব্দুল করিমের একটা গান, তো ওই গানটাই আমি গাচ্ছি এখন। আশা করি গানটি ভালো হবে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, ওরে তুমি আমার, আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার, আমি তোমার এই আশা করে, ময়না তুমি আমার, আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে।
এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সনে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সনে তোমার প্রীতি। আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে ময়না, আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন, দিনে দিনে সোনা রঙ্গ হইতাছে মলিন, তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন, দিনে দিনে সোনা রঙ্গ হইতাছে মলিন। পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে রে ময়না, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। বাউল আব্দুল করিম বলেন ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি, বাউল আব্দুল করিম বলেন ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি। কে শোনাবে মধুর বুলি বলো আমারে, তখন কে শোনাবে মধুর বুলি বলো আমারে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার এই আশা করে ময়না, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে। চমৎকার, অনেক সুন্দর একটি গান, মাটির পিঞ্জিরা ময়নার গান। আমাদের আপনার ছোট ভাইয়ের রিকোয়েস্টের কারণে এত সুন্দর একটি গান আমরা শুনতে পেলাম। ধন্যবাদ আপনার ছোট ভাইকে। আশা করি আপনার গানটি পছন্দ হয়েছে এবং আপনি এনজয় করেছেন গানটি। আরও যে সকল দর্শক দেখছেন, যারা চিন্তা করছেন আপনি এই গানটি শুনতে চান, আপনি রিকোয়েস্ট করতে পারেন। আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে। আমাদের এখানে দুজন স্পেশাল সিঙ্গার রয়েছেন, তারা চেষ্টা করবেন আপনাদেরকে। ছোট ভাই হার কুটুমি গান তো বুঝতেই বানানি, হার কুটুম। আচ্ছা আচ্ছা, ভাবি নিশ্চয়ই দেখছেন নানা ভাই, ভাবি কি দেখছেন? আচ্ছা আচ্ছা, ভাবিরও কোনো রিকোয়েস্ট থাকলে ভাবি রিকোয়েস্ট করতে পারেন নিশ্চয়ই। আমাদের আজকের স্পেশাল গেস্ট, আপনার সবচেয়ে স্পেশাল মানুষ, আপনার জন্য গাইবেন। আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো একটি গান ডেডিকেট করবেন আমাদের ভাবির উদ্দেশ্যে। এখন কোনটা? ঠিক আছে, এবারে কি গান শোনাবেন? উকিল মুন্সির গান, উকিল মুন্সির গান, উকিল মুন্সির গান। আচ্ছা, এই গানটি আমরা ডেডিকেট করছি আমাদের ভাবির উদ্দেশ্যে। একা করে ঘুমাসে না, একা করে ঘুমাসে না, শুইলে বিছানায় রে প্রাণ না জুড়ায় না জুড়ায় রে, লিলুয়া বাতাসে রে প্রাণ না জুড়ায় না জুড়ায় রে, একা ঘরে ঘুমাসে না, একা ঘরে ঘুমাসে না, শুইলে বিছানায় রে প্রাণ না জুড়ায়
বাতাসে রে প্রাণ নাজুরায় নাজুরায় রে। নিষেধ করি রে হাওয়া লাগিস না মোর গায়ে রে হাওয়া লাগিস না মোর গায়ে যার পিড়িতে পোড়ায় অঙ্গ যার পিড়িতে পোড়ায় অঙ্গ তারে মনে চায় রে প্রাণ নাজুরায় নাজুরায় রে। লিলুয়া বাতাসে রে প্রাণ নাজুরায় নাজুরায় রে। ঘরে আর বাহিরে আমি ঘুরি সর্বদাই রে হাওয়া ঘুরি সর্বদাই এমন বান্ধব নাই রে আমার এমন বান্ধব নাই রে আমার বন্ধুরে দেখায় রে প্রাণ নাজুরায় নাজুরায় লিলুয়া বাতাসে রে প্রাণ নাজুরায় নাজুরায় একা ঘরে ঘুমাসে না একা ঘরে ঘুমাসে না শুয়ে বিছানায় রে প্রাণ নাজুরায় নাজুরায় রে। লিলুয়া বাতাসে রে প্রাণ নাজুরায় নাজুরায় লিলুয়া বাতাসে রে প্রাণ নাজুরায় নাজুরায় রে। ওয়াও, ধন্যবাদ। অনেক চমৎকার, অনেক সুন্দর একটি গান, খুব ভালো লাগলো। আমরা কথা বলছিলাম আপনার গান শেখা নিয়ে এবং এখানে আসা নিয়ে। কবে আসা হয়েছিল ইংল্যান্ডে? আমি ইংল্যান্ডে এসেছিলাম সর্বপ্রথম 1977, প্রায় 38 বছর আগে এসেছিলাম। ওয়াও, অনেক দিন। তখন থেকে আমি এই দেশে আছি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে আছি। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি পেশা হলো ব্যবসা, আর গানটা আমার হলো নেশা। নেশায় আমি গান করি, গানকে আমি ভালোবাসি, গানে আমাকে ভালোবাসে কিনা জানি না, তবে গানও আপনাকে ভালোবাসে, সে কারণে এই ব্যবসা ছেড়ে এখানে চলে আসছেন আমাদের দর্শকদেরকে ভালোবাসা, দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা আমি আসলে এই গানটা গাইলে আমি নিজে খুব তৃপ্তি ফিল করি, আনন্দ ফিল করি। আর জানি না দর্শক শ্রোতাদেরকে কতটুকু আনন্দ দিতে পারতেছি, আশা করি দর্শকরা আমি এনজয় ট্রাই করছেন। মাই লেভেল বেস্ট টু মানে মনোরঞ্জন দেওয়ার জন্য। হোপফুলি আমাদের যতটুকু আমার সাধ্য সকল ভিতরে দর্শকরা আছে। খুবই এনজয় করছেন, আমরা যেহেতু এনজয় করছি আমাদের দর্শকরাও এনজয় করছেন। আচ্ছা, আপনি বেশ কিছু স্টেজ শোতে পারফরমেন্স করেছেন, বেশ টেলিভিশনে পারফর্ম করেন। বাংলাদেশে মনে হয় লাস্ট ইয়ারে যাওয়া হয়েছিল একটা জি, stage আমার show তে লাস্ট performance-এর ইয়ার জন্য। এই বছরের মে, আমার মনে হয় জুনে, সরি মে না এপ্রিলে আমি একটা আচ্ছা। প্রোগ্রাম করেছিলাম, লাইভ শো করেছিলাম বাংলাদেশে টেলিভিশনে। আর রংপুর, বাংলাদেশে একটা রংপুরে একটা প্রোগ্রাম করেছিলাম আচ্ছা, আমাদের। সেই প্রোগ্রাম নিয়ে আমরা আরো অনেক কথা বলবো, ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেকে যেতে হচ্ছে। অলরাইট ভিউয়ার্স, আপনারা দেখছেন বসন্ত বাতাসে অনুষ্ঠান। আমি ইকবাল ফেরদৌস আছি আপনাদের সাথে এবং আমি থাকবো আনটিল 1 o'clock। আশা করি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করছেন। ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি, কমার্শিয়াল ব্রেক শেষে আবারও আপনাদের মাঝে ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে, সৌজন্যে জেএফজি এয়ার কার্গো, ক্রাউন ব্যাংকুয়েটিং বার্মিংহাম এবং গুরু সাউন্ড সেলিব্রেটিং 10 years।